স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতার। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ঠিক না? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক না? আলহামদুলিল্লাহ আলিয়্যিদ যাতি আযীমিস সিফাতি সামিয়্যিস সিফাতি কাবীরিশ শান جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى، صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم، وقال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا ومن كل ضيق مخرجا ويرزقه من حيث لا يحتسب، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، সকল জবানগুলো দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله আল হিলাল জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের
আজকের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি সহ দিন প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আজকের দিনী মজমায় আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। কালিমাতুশ শুকর করে আদায় সকলে বলি আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইদেরকে আমি অনুরোধ করব, আপনারা আমার এই কথার সাথে সাথে সবাই বসে যাবেন। বসেন সবাই, সবাই ভিতরে ঢুকেন। দেখেন দেরি করে কারা, সবাই ঢুকেন। এদিকে চাপেন, এদিকে ভিতরে ঢুকে চেপে যান। সবাই আসেন ভিতরে। ও যে পিছনে এখনো দাঁড়ায় আছে, কেউ দাঁড়ায় থাকবে না, সবাই বসা থাকবেন। যতক্ষণ আছি ইনশাআল্লাহ ইমানের আওয়াজকে উঁচু করে সকলে শেষ পর্যন্ত থাকবো। হয় নাই? জোরে হয় নাই? আরো জবান খুলে। সজাগ আছেন না ঘুমাচ্ছেন? আমার তো জানা দরকার। সজাগ আছেন তো? আছেন তো? কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। যতক্ষণ থাকবো আওয়াজ কি সিংহের মতো না বিড়ালের মতো? জোরে বলেন, সিংহের মতো না বিড়ালের মতো? আল্লাহ পাক মুসলমান বানিয়েছেন, আওয়াজ দিয়েছেন, কণ্ঠ দিয়ে যদি গোলামি করতে হয় আল্লাহর গোলামি করব ইনশাআল্লাহ। ঠিক কিনা? গোলামির জন্য যদি জীবনে রক্ত দেওয়া লাগে রক্ত দেব, গোলামির জন্য যদি জান দেওয়া লাগে তো জান দেব, গোলামির জন্য কণ্ঠ খরচ করা লাগে তো কণ্ঠ খরচ করব। আল্লাহ ছাড়া কারো গোলামি করব না ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে বুঝায় দেন, নারায়ে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। শেষ পর্যন্ত আওয়াজ দিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ। কোন প্রকার ঘুম চলবে যতক্ষণ আমি আছি। আমি মনে করি এখানে যুবকরাই বেশি। যুবকরা যেখানে দাঁড়ায় যায় সমাজ সেখানে পরিবর্তন হয়ে যায়। যুবকরা যখন দাঁড়িয়ে গেল এদেশের স্বৈরাচারী পালাতে বাধ্য হয়ে গেল। আবারও যদি যুবকরা ঘুরে দাঁড়িয়ে যায় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। ঠিক কিনা? ইসলামের বাংলাদেশ বানানোর জন্য লড়াই করতে গেলে লড়াই করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে বলেন আমিন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আমার সঙ্গে আওয়াজ দিয়া, বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা, সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। ঠিক কিনা? আমরা ভয় কাকে করি? কারণ আমাদের পরিচয় কি? মুসলমান। আল্লাহ ছাড়া কাউকে ভয়। আলহামদুলিল্লাহ, এটা আমাদের সৌভাগ্য, গৌরব যে আল্লাহ পাক আমাদেরকে হাজার লক্ষ কোটি মানুষের ভিতরে ইসলামের নিয়ামত দিয়েছেন। চাওয়াও লাগে নাই, বলাও লাগে নাই, অনুরোধ করা লাগে। ইসলামের নিয়ামত পেয়ে আমরা খুশি না বেজার? আসলে সত্যি মুখে বলতেছে নাকি? এটাই বাস্তব, এটাই বাস্তব। মুখে বলি কিন্তু আমরা ইসলাম পেয়ে খুশি না। যদি খুশি হইতাম তাহলে সুন্নত ছাড়া চলতে পারতাম না। যদি খুশি হইতাম
নবীর আদর্শকেই মানতাম, অন্য কারো আদর্শ মানতাম না। যদি খুশি হইতাম আল্লাহর দ্বীনের পথে চলতাম, অন্য কোনো পথে চলতাম না। আমরা মুখে মুখে বলি ইসলাম পেয়ে আমরা খুশি, আসলে মূল বিষয় হলো আমরা ইসলামটা পেয়েছি বাপদাদার থেকে, জন্ম থেকে। ফ্রি ফ্রি জিনিস মানুষ মূল্যায়ন করে কম। কথা বুঝেন নাই মনে হয়? বাবা যদি টাকা অনেক রেখে যায়, ওই সম্পদ ওই সন্তান বেয়ারা হয়, বেয়াদব হয়। যে বাবা সন্তানের জন্য অঢেল সম্পদ রেখে যায়, ওই সন্তান সম্পদের মূল্যায়ন করে না, বাবার রেখে যাওয়ার সম্পদকে ইয়াবা আর গাঁজা খেয়ে নষ্ট করে। বাবা তো রেখেই গেছে। আর যে সন্তান কামাই করা শিখে, সারা মাস গার্মেন্টসে চাকরি করে কষ্ট করে নিজের মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে কামাই করা টাকা খরচ করতে গেলে 14 বার চিন্তা করে খরচ করে। আর বাবার রেখে যাওয়া টাকা দিয়া 14 ফেব্রুয়ারিতে গোলাপ কিনে আরেক বেটার বউরে দেয়। কথা ঠিক কিনা? এটা হইল ফ্রি পাওয়ার অবস্থা। ফ্রি পাইলে মূল্যায়ন করে না, আর কষ্ট করে কামাইলে মূল্যায়ন করা শিখে। আমরা ইসলাম ফ্রি পেয়েছি, জন্মের পরেই দেখেছি আমি মুসলমান, আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, ফ্রি, এজন্য মূল্যায়ন নেই। যেই জামা মানুষ 5000 টাকা খরচ করে বানায়, ওই জামার দাম থাকে, আর যেই জামা 250 টাকা দিয়ে কোনো মতে রেডিমেড কিনে, ওইটার দাম থাকে না। যদি সাহাবা আজমাইনদের মতো রক্ত দেওয়া লাগতো, জীবন দেওয়া লাগতো ইসলামের জন্য, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে ইসলাম ছাড়া কারো আদর্শ ফলো করতে পারতাম না। ইসলাম সবার উপরে, ঠিক কিনা বলেন? ইসলাম নিচে না উপরে? যতদিন বাঁচবো ইসলামের নিয়ামতকেই নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। শুকরিয়া, জাযাকাল্লাহ খাইর। দোয়া, ঠিক আছে, সমস্যা নেই। আমাদের অতিথিরা চলে যাচ্ছে, ওনাদের ব্যস্ততা আছে যেহেতু, দোয়া চাই। তো ভাইরা আমার, যারা দাঁড়ানো আছেন আপনারা বসে যান। আমি আবারও অনুরোধ করছি, দাঁড়ানো থাকলে বসে যান, সবাই আসেন। ওই যে দাঁড়ানো ভাইরা বসেন ভিতরে, এই দেখছেন কেমনে ভাই, মনে হইতেছে বাথরুমে বসতেছে। ভিতরে ঢুকেন, ওই ভাই ভিতরে ঢুকেন। সবাই স্বেচ্ছাসেবক নাই মাহফিলের? কেন এত জায়গা থাকতে কেন দাঁড়ায় থাকবে তারা? সবাই বসায় দেন। তা আমরা ইসলামটা আল্লাহর তরফ থেকে ফ্রি পাইলাম, এটার মূল্যায়ন করতে হবে কিনা বলেন তো? করা লাগবে তো ইনশাআল্লাহ। মূল্যায়ন করব। ইসলাম দুনিয়ার জমিনে সবচাইতে গ্রহণযোগ্য ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে অন্য কোনো ধর্মের গ্রহণযোগ্যতা নাই ইসলাম ছাড়া। কথা কয় না? আসেনি? কোন ধর্মের গ্রহণযোগ্যতা নাই ইসলাম ছাড়া। আমরা সেই ইসলামে জন্মগ্রহণ করেছি। আল্লাহ পাক আমাদেরকে বাবার জন্ম থেকে, মায়ের পেট থেকে বের করার সাথে সাথে মুসলমান, যার কারণে কানে আজান, ইকামত আল্লাহ দেওয়াইছে। এরপরেও মুসলমানের খাতায় নাম লিখিয়ে আমরা এমন কোনো কাজ নাই অকাম যেটা করি না। মুসলমান দাবি করি, কিন্তু এমন কোনো অন্যায় নাই যেটা করি না। আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বানায় দেখ। জোরে বলেন আমিন। খাঁটি মুসলমান বানায় দেখ, বলেন আমিন। আমি যদি আপনাদেরকে বলি, ভাই এটা আরবি কোন মাস চলতেছে বলেন তো? শাবান। শাবান মাস বরকতময়। আর কিছুদিন পরে রমাদান সামনে চলে আসছে, কিন্তু আমাদের ভিতরে কোনো অনুভূতিই নেই, আমাদের চিন্তাও নেই যে রমজান আসতেছে। আমরা যেই লাউ সেই কদু, বাস চলতেছি তো চলতেছি। অথচ এক সময় রমজান আসার আগে দেখতাম পোস্টার টানানো হতো, রমজানের পবিত্রতা রক্ষা করুন, এই করুন, সেই করুন দিয়ে অনেক পোস্টার ছাপানো। দেখলেই মনে হইতো যে রোজা তো সামনে। আলাদা একটা ফিল ছিল, অনুভূতি ছিল। এখন আর সে অনুভূতি নেই। এখন রমজান মাস আসলেও তো মানুষ গুনাহ ছাড়ে না। অথচ রাসূল বলেন, রমজানে আল্লাহ পাক শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, জান্নাতের সব দরজা খুলে দেয়, জাহান্নামের সব দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু বর্তমান সময়ের হালত এরকম যে রোজার দিন আসলেও যেন শয়তান যেহেতু বন্ধ, শয়তানের খেলাফত নিয়ে এখন সে নিজে শয়তানি করা শুরু করে। কথা কয় না? কিছু কাজ তো আছে নাকি? শুরুতেই বলি, শাবান চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে খুব বেশি রোজা রাখতেন, ইবাদত বন্দেগী করতেন। সাহাবা আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবানে এত রোজা কেন রাখেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, শাবান মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। আল্লাহর কাছে বান্দার আমলনামা যেহেতু পেশ করা হয়, এই কারণে আমি রোজা রাখি, যাতে আমার আমলনামাটা রোজাদার হালতে পেশ করা হয়। আর আমরা ঘুষ খাচ্ছি তো খাচ্ছি, দুর্নীতি করতেছি তো করতেছি, চাঁদাবাজি করতেছি তো করতেছি, জেনা করতেছি তো করতেছি, যা মন চায় তাই করতেছি। এই হলো আমাদের হাল। অথচ আল্লাহর কাছে আমলনামা পেশ হচ্ছে। এই কারণে
একদিন পরেই 14ই ফেব্রুয়ারি, বরকতময় দিন। হ্যাঁ, কি দিন? গজবের দিন। কি দিন? এখানের যুবকরা ফুল নিয়ে রেডি থাকবেন, কথা কয় না? হ্যাঁ, পাশে চাকরি করে গার্মেন্টসে, পাশের বোন আছে একটা, খুব পছন্দ লাগে না, একটা গোলাপ দিয়ে দিই। খবরদার, কোনো মুসলমানের সন্তান ইহুদি নাসারাদের দিন ফলো করতে পারে না। যদি মুসলমান হন তাহলে কোন যুবক ভাইরা 14ই ফেব্রুয়ারির দিন নোংরামি করবে না, করতে পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করবে, বলেন আমিন। এই জন্য আমরা নিয়ত করব, কারণ আমি যে হালতে থাকবো আমার আমলনামা সেভাবে পেশ হবে। হয়তো ওই সময় আমার আমলনামা পেশ করা হয়েছে, আল্লাহর কাছে কি জবাব দেব বলেন? এই জন্য ভাই, রমজান আসতেছে, আমাদের কিছু কাজ দরকার। কি কাজ? যেহেতু সারা বছর আমরা গুনাহ করে অভ্যস্ত, আমরা একভাবে চলে অভ্যস্ত, সারা বছর গুনাহ হয়ে যায়। এই সারা বছরের গুনাহ যেন না হয়, এই কারণে আমরা সারা বছরের গুনাহকে মাফ দেওয়ার জন্য, গুনাহ থেকে হেফাজত থাকার জন্য আল্লাহর দরবারে একটু বেশি বেশি ইস্তেগফার করা দরকার আছে কিনা? বেশি বেশি ইস্তেগফার করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে আদেশ দিয়েছেন, গুনাহ হাজার কোটি হইলেও বান্দা কাজ দুইটা করবা, ইস্তেগফার আর তাওবা। ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাক বলেন, এক নম্বরে প্রত্যেকটা বান্দা যদি ইস্তেগফার করে আর দুই নম্বরে যদি তাওবা করে, আমি আল্লাহ বান্দাকে কি দেব? ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিন মুসাম্মা। মৃত্যু পর্যন্ত যত নিয়ামত দরকার সব আল্লাহ দান করে দিবেন। দরকার আছে নি নিয়ামত? কথা বলেন, আসেনি? বাচ্চা কাচ্চা অনেক কার দরকার, স্ত্রীও নেককার দরকার। এই ফিতনার জামানায় একটা বউ যদি খারাপ হয় তাহলে সারা দুনিয়া খারাপ, দুনিয়ার সুখ খারাপ। কি বলেন, ঠিক না? এই কারণে যারা জওয়ান আছে দেখি বিয়ে করে নাই, কারা কারা হাতটা তুলে দেখা, কারা কারা বিয়ে করে নাই? একটু জোরে হাতটা তুলো, একটু ভাই হাতটা তুলো একটু। এরা বিয়ে করে নাই দেখি আওয়াজ কতটুকু? শুধু অবিবাহিতরা, নারে তাকবীর। আওয়াজ নাই এদের, জুত নাই। আবার লিল্লাহে তাকবীর। প্রত্যেকটা যুবক যাদের বয়স হয়ে গেছে বেশি বেশি ইস্তেগফার করবে, আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দিবে। দেখেন ভাইরা আমার, আল্লাহ পাক বান্দাকে কাজ দিলেন, যেহেতু রমজান সামনে, রমজানটা তাকওয়াবান হওয়ার মাস, মুত্তাকি হওয়ার মাস। আল্লাহ পাক বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোটা দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল আসছে, প্রত্যেকটা নবী রাসূলদের উপরে রোজাকে ফরজ করেছি, তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। কেন? যাতে করে আল্লাহর সব বান্দারা মুত্তাকি তাকওয়াবান হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। মুত্তাকি হবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি মাফ চাওয়া দরকার, বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করা দরকার। সমাজের ভিতরে আমরা চলতে ফিরতে গুনাহ হয়, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমরা করি নাই। কিন্তু মনে তো এই জমিনের মধ্যে বান্দার গুনাহ যত বেশি হোক না কেন, আমার মাওলার দয়া আছে না নাই? আপনার আমার গুনাহ যদি পাহাড় সমান হয়, আমার আল্লাহর দয়া তার চাইতেও বেশি। হাদিস শরীফে আমার পয়গম্বর ডাক দিয়া কয়, হে উম্মতের দল, জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত, ভালোবাসা, রহমত আর প্রেম, এটাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়, এটাকে 100 ভাগে ভাগ করা হয়। 100 ভাগের 1 ভাগ মহব্বত, ভালোবাসা, প্রেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা আসমান আর জমিনের মধ্যে ছড়ায় দিয়ে দিলেন। 100 ভাগের 1 ভাগ মহব্বতকে আল্লাহ পাক ভাগ করে দুনিয়ায় ফেলে দেন। ওই 1 ভাগের কিঞ্চিত মহব্বত আল্লাহ পাক ইনসানের মধ্যে দেয়, জিন্নাতের মধ্যে দেয়, মাখলুকাতের মধ্যে দেয়, ইনসানের মধ্যে দেয়। গোটা জমিনের মানুষরা, গোটা আসমান জমিনের ভিতরে যত সৃষ্টি জীব আছে সবগুলোর ভিতরে আল্লাহ পাক 1 ভাগ মহব্বত ছড়ায় দিলেন। এই 1 ভাগ মহব্বত ছড়ানোর কারণেই, ওখান থেকে কিঞ্চিত পাওয়ার কারণে একটা মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা, সন্তানের প্রতি বাবার এত প্রেম, গোটা দুনিয়া স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা এত যদি হয়, আমার নবী ডাক দেয়া কয়, উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 ভাগ মহব্বত গোটা জমিনে ছড়ায় দেওয়ার পর তোমাদের একজনের প্রতি একজনের এত প্রেম, বাকি 99 ভাগ মহব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র তার বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে। মহব্বত বেশি না কম? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোক
মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? বেশি না কম? আমার নবী ডাক দেয়া কয়, কোন ইমানদার বান্দা যদি গুনাহের বোঝা মাথায় নিয়া একবার দিল থেকে বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব কয় একবার ইস্তিগফার করার মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয় আমার আল্লাহ সব গুনাহগুলোকে maaf করে দেয়। বলেন না আস্তাগফিরুল্লাহ। এ ভাইরা আমার, ইস্তিগফার এমন একটা আমল যে আমলের কারণে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে বান্দার গুনাহের কারণে যে দূরত্ব হয়, এই দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আস্তাগফিরুল্লাহর মাধ্যমে এই সমস্ত দূরত্বগুলোকে আল্লাহ পাক দূর করে দেয়। মুসা পয়গম্বরের জামানায় একবার সমস্ত উম্মতগুলো এসে ডাক দেয়া কয়, পয়গম্বর মুসা, আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি না আসার কারণে দুর্ভিক্ষ চলতেছে। আমরা জানি না আল্লাহ পাক কেন আসমান থেকে বৃষ্টি দেয় না, আমাদের জন্য একটু দোয়া করে দেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসমান থেকে বৃষ্টি দেয়। আল্লাহর নবী মুসা ডাক দেয়া কয়, উম্মতের দল চলো, সবাই উম্মতটা যতগুলো আছো সবাই মিলে আসো, অমুক দিন অমুক জায়গায় বিশাল বড় একটা ময়দানে তোমরা দাঁড়াবা, আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি নাযিল করে দেয়। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা বলেন, যাও যাও সব উম্মতকে ডাকো। প্রায় 70,000 উম্মত আল্লাহর নবী মুসার সামনে যায়, ডাক দেয়া কয়, নবী আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি নাই, আপনি পয়গম্বর আল্লাহর কাছে যদি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথায় আসমান থেকে বৃষ্টি নাযিল করে দিবেন। পয়গম্বর মুসা এমন একজন নবী যেই নবী আল্লাহর সঙ্গে যখন তখন কথা বলতেন, এই কারণেই তো তাকে বলা হয় মুসা কালিমুল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পাওয়ার দিলেন যার কারণে কথা বলতে পারতেন। সমস্ত উম্মতটা যখন আসলো, মুসা নবী ডাক দেয়া কয়, আল্লাহ এতগুলো উম্মত আসলো তোমার কাছে একটা জিনিস চাওয়ার জন্য, আসমান থেকে এই বান্দাদের জন্য আল্লাহ তুমি বৃষ্টির ফয়সালা করে দাও। প্রায় 70,000 উম্মতকে নিয়ে আল্লাহ নবী মুসা হাত তুললেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গায়বী আওয়াজ দিয়ে মুসা পয়গম্বরকে জানায় দেয়, হে মুসা, এই জায়গায় যতগুলো মানুষ উপস্থিত সব মানুষের ভিতরে এমন একজন বান্দা আছে যেই বান্দাটা 40 বছর পর্যন্ত হয়ে গেল আমি আল্লাহকে এখনো আল্লাহ বলে ডাকে নাই। এত বড় নাফরমান বান্দা, যেই বান্দা কোনোদিন আমাকে ডাকে না, আমার গোলামি করে না, গুনাহ করে, প্রতিনিয়ত গুনাহ। এই গুনাহগার বান্দা যতক্ষণ পর্যন্ত তোমাদের সবার সামনে প্রকাশ্যে ক্ষমা না চাবে আমি আল্লাহ আসমান থেকে মুসা পয়গম্বর বৃষ্টি দিব না। যদি ওই বান্দাটা আমি আল্লাহর দরবারে তোমাদের সবার জন্য মাফ চাই, সবার সামনে যদি মাফ চেয়ে নেয়, আমি আল্লাহ এক বান্দার কারণে বৃষ্টি বন্ধ রাখছি। মুসা পয়গম্বরের মেজাজ গরম হয়ে গেছে। 70,000-এর ভিতরে একটা মানুষের জন্য গোটা দুনিয়ার মানুষের কষ্ট। আল্লাহ নবী মুসা বলে, কে আছে ইয়া মান আসাল্লাহ, কে আছে? কোন বান্দাটা, যেই বান্দাটা আল্লাহর সঙ্গে নাফরমানি করো, গুনাহ করো, দাঁড়ায় যাও। আল্লাহর নবী মুসা আদেশ দেয়। আল্লাহর নবী মুসা পয়গম্বর যখন স্লোগান দিয়ে দেয়, কোন বান্দা আছো আল্লাহর কাছে মাফ চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা যখন বললেন, ওই বান্দাটা যেই বান্দা চুরি করে সে তো নিজে জানে যে আমি চোর। গুনাহগার বান্দা জমিনের কেউ না জানলেও বান্দা নিজে জানে, আল্লাহ জানে। আমি আমার জিন্দগিতে এমন কোনো গুনাহ নাই যেই গুনাহ করি নাই এটা আমি দুনিয়ার মানুষ না জানলেও আমি জানি, আর আমার মাওলা জানে। একটু যদি বালিশের সঙ্গে আমরা মাথাটা লাগায় চিন্তা করি, দেখবেন আমাদের গুনাহ সব স্পষ্ট চোখের সামনে ভেসে উঠবে। এ মুসলমান, যদিও আমরা দুনিয়ার মানুষের সামনে বুজুর্গর ভাব ধরি, যদিও দুনিয়ার মানুষের সামনে আমি আমাকে অনেক বড় মনে করতে চাই, কিন্তু আল্লাহর কসম, যত বড়ই মনে করেন না কেন, এই দুনিয়াতে যত মানুষ আসছে সবার গুনাহ আছে না নাই? আমি যদি বলি একজন হাত তুলেন তো যার গুনাহ নাই, কেউ আছেন? হাত তুলতে পারবেন? হ্যাঁ, একজন হাত তুলেন তো যে আমার গুনাহ নাই, আছেন?
তার মানে দুনিয়াতে প্রত্যেকটা বান্দা গুনাহগার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে শুধুমাত্র যতগুলা মানুষ অতীতে চলে গেছে, প্রত্যেকটা মানুষ যত অতীতে যাবে এরা তত ভালো, জামানা যত সামনের দিকে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন। আজ থেকে 1450 বছর পার হয়ে গেল, আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বিদায় হয়ে গেছে। নবীর পর থেকে এই পর্যন্ত যেই বান্দা যত বেশি আমার নবীর নিকটে এসে আল্লাহর জান্নাতের নিকটে, আজ থেকে 100 বছর আগে যে লোকটা জন্মগ্রহণ করলো সে আমার থেকে 100 বছর আগে নবীর জমানায় নবীর নিকটে, যেই ব্যক্তিটা 1000 বছর আগে আসছে সে আমার চাইতে 1000 বছরের নিকটে। গতকাল যেই সন্তানটা জন্মগ্রহণ করলো আগামীকালের জন্মগ্রহণ করা সন্তান থেকে একদিন হলেও সে আল্লাহর নবীর নিকটে। তার মানে যেই ব্যক্তি যত বেশি নবীর নিকটে সে তত বেশি আল্লাহর জান্নাতের নিকটে। যদিও আমাদের সমাজের কিছু ভাইরা আছে যারা আমাদের আকাবির বুজুর্গানে দিনদেরকে গালি দেয়, কিন্তু মনে রাখবেন আকাবিরদেরকে গালি দিলেও আল্লাহর জান্নাত তারাই পেয়ে গেছে, আর আমরা যত জামানার সামনের দিকে আগাই তত জাহান্নামের দিকে আগায় যাই। 2000 সালের ফিতনা 2025-এর ফিতনা কি এক? হ্যাঁ, আজ থেকে 50 বছর আগে যেই ফিতনা কল্পনাও করে না, এই ফিতনা এখন আমাদের বাচ্চারা করে। নয়তো 11 বছরের শিশু কেন তার প্রেমিককে নিয়ে ভাগবে? মা বাবা মনে করছে মনে হারে বাচ্চা মনে হয় হারাই গেছে, কিডন্যাপ হয়েছে, কিন্তু বাচ্চা যে মন কলা খাইতে গেছে জানে কে? হ্যাঁ, অথচ 50 বছর আগেও 11 বছরের সন্তান ন্যাংটা হয়ে ঘুরছে, কথা কয় না? আমারও তো, আমরাও তো এমন সময় ছিলাম, খুব বেশি আগে না, কাছাকাছি সময় তো, আজ থেকে 35, 36, 37 বছর আগে। আর এই বর্তমান সময় খুব বেশি গ্যাপ না তো। এই অল্প গ্যাপে দামানের হালত যে এত নষ্ট হয়েছে এটা কল্পনার বাইরে। মুরব্বীরা দেখলো অবাক হয়ে যায়, কোন জামানা পাইলাম। তার মানে আল্লাহ পাক এই কারণে এই দলের জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে। এক সময় আমরা যখন গ্রামগঞ্জে হাঁটতাম, খুব বুঝবেন, রাস্তা দিয়ে কোনো নারী পুরুষ যখন হাঁটতো, কোনো মা বোন যখন হাঁটতো, আমাদের মুরব্বীরা মা খালারা কোনো পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে ঘোমটাটা এই পর্যন্ত টেনে কোনো গাছের আড়ালে সুন্দর করে লুকায় যাইত, অথবা বিল্ডিং এর আড়ালে লুকাইতো, যেন পুরুষ তার চেহারাও না দেখে। নিজের কাপড় ছায়া ব্লাউজ এগুলা নাড়তো, উঠানে না, ঘরের চিপার ভিতরে নাড়তো, কেউ যদি দেখে ফেলে পর্দার বড় খেলাফ হয়ে যাবে। আর বর্তমান সময়ে নারীদের হালত দেখবেন, বুকে যদি ওড়নাও থাকে কোনো পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে আগে ওড়নাটা সরায় দেখায়, তারপর আবার দেয়। হ্যাঁ, ভালো তো কিছু আছে আলহামদুলিল্লাহ, খারাপের সংখ্যাই বেশি। পর্দার কথা বললে কয় ফতুয়াবাজ, ঠিক কিনা জোরে কন? পর্দার কথা বললেই তাসলিমা নাসরিনের চেলাদের গায়ে যারা হয়ে যায়। আমরা নারী, আমরা সব পারি, আমরা পারি না এমন কিছু নেই, হুন্ডাও চালায়, বিমানও চালায়, সব পারে তো। বাজারে, মার্কেটে, সংসদে, সংসারে সব জায়গায় নারী, আর আমরা এখন ঘর জামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা ঠিক কিনা জোরে কন? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, একই নারীর অধিকার কখনো জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ঠিক কিনা? ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার, নারী থাকবে সুখের নীড়ে এত কষ্টের কি দরকার, একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা, ঠিক না? ইসলাম নারীদেরকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? বেশি দিছে, কিন্তু এরা বুঝে না, ব্যাকুল, ঠিক না?
বুঝলে কি আর সমানটা নেওয়ার জন্য ফাড়াফাড়ি করতো? আল্লাহকে তোরে দিলাম বেশি, তুই সমানটা চাস। এটা গাধা। এ বাচ্চাদেরকে দেখবেন ভালো জিনিস দিলে এটা বসা, কোনটা নিবি? এটা নিবি, এটা ভালো, এদের লদ্দি, এটাই কথা। মেয়েদের হালত হলো এদেরকে আল্লাহকে তোরে দিলাম বেশি, আমি বেশি নেব না, এটা আছে এটা। তা কি করবি তুই? পুরুষরা প্যান্ট শার্ট পরে, আমিও প্যান্ট শার্ট পরবো, পর। এজন্য তো এখন বর্তমানে নারী পুরুষকে এটা বুকের সাইজ আর শরীরের সাইজ দেখলে বোঝার উপায় নাই, এছাড়া বোঝার উপায় নাই দেখা ছাড়া। এই জন্য ভাই মা বোনদের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে অন্তত দিনের বুঝটা দান করে। আমরা একসময় আমাদের মা বাবাদেরকে দেখতাম সকালবেলা ফজরের পরে তেলাওয়াত করতো। কোন ঘরের বিবি তেলাওয়াত করবে না এটা শ্বশুর শাশুড়ি মানতেও পারতো না, যে এটা বউ আবার কেমনে হয়, যে বউ নামাজ পড়বে না? নামাজ যে পড়ে না সে আমার বউ হয় নাকি? তেলাওয়াত করবে না এটা আমার বউ না? এই হাতের রান্নাই খাবো না, যা বেনামাজির হাতে রান্না খাবো না। একসময় এরকম ছিল। আমি আমার নিজের আম্মাকে দেখছি, শাশুড়ি আম্মার কথা কই না, নিজের আম্মার কথা কইতেছি। আমি নিজের মাকে দেখছি, আমার বড় বোন যদি কখনো নামাজ টামাজ কাজা করতো, আম্মা বাদ দিত না, না কোনো বেনামাজির খাবার আমার ঘরে হবে না, নামাজ পড় তারপরে বাদ। এখন নামাজ পড়লে কি রে এই বয়সে কেউ নামাজ পড়ে? হাই হাই করছে কি জি ভাব। তা কোন বয়সে নামাজ পড়ে? বুড়া বয়সে। আমার সাথে এক ব্যাক করে দেখা হয়েছে, সে আমি কইলাম ভাই আপনার তো অনেক টাকা, পরিচিত মানুষ, আপনি হজ করেন না কেন? আপনার জন্য তো হজ ফরজ। শুনেন আমি একটা চিন্তা নিয়ে চলি। কি চিন্তা? আমার চিন্তা হলো এখন তো যৌবন আছে, যৌবন থাকলে তো মানুষ গুনাহ করেই, আপনিও করেন আমিও করি। আমি হ্যাঁ ঠিক আছে আমিও করি আপনিও করেন, তো সমস্যা কি? হজ করতে সমস্যা কি? সমস্যা হলো হজ করার পরে তো আল্লাহ মাফ করে দেয় না? আমাকে হ্যাঁ, এরপরে যদি আবার গুনাহ করি তাহলে কি হয়? আমার চিন্তা হলো 50 বছর পর্যন্ত ইচ্ছা মতো টাকা পয়সা কামাই করবো, অকাম টুকাম যা আছে এই বয়স পর্যন্ত করবো, করার পরে হজ কইরা একটা মসজিদ করে দেব, আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বো। এরপরে তার গুনাহ করতেও মনে হবেও না, আল্লাহ মাফ করে দিবে। চিন্তা অনেক সুন্দর না? কথা কয় না? বুদ্ধিমান কি বুদ্ধি চিন্তা করেন। তা আমি কই ভাই রে 50 বছর পর্যন্ত বাঁচবেন কোনো গ্যারান্টি আছে? শুনেন আমার বাপের বয়স 80 বছর, আমার আব্বা 80 বছর প্লাস বাঁচছে, আমাদের বংশের একটা ধারা আছে। আমার মাত্র হলো 40, তা আমি এখন আব্বার বয়স না পাইলে 70 পাইলেও তো এখন অনেক 30 বাকি। তা আর 10-15 বছর একটু এমনি চলি না ভাই, এর সব জায়গায় ফতুয়া টুতুয়া দিয়েন না ভাই, এগুলা মানুষ না শয়তান। ওই যে এক শয়তান আছে টাঙ্গাইলের, এ কয় আমি আমার জিন্দেগিতে কোনো গুনাহই করি নাই, কারণ আল্লাহর কাছে মাফি চাই না। আব্দুল লতিফ সিদ্দিকী নাম অনেক সুন্দর, নামটা অনেক সুন্দর। সে কয় আল্লাহর কাছে আমি তওবা করি না, মাফও চাই না, কেন? আমার তো গুনাহই নাই। এই কারণে হুজুররা আমিন কয়, আমি আমিন করি না। হুজুররা ইস্তেগফার কয়, আমি ইস্তেগফার করি না। শয়তান কয় আল্লাহ ও থাকতে বাংলাদেশে, আমার দরকার কি? আমার অন্য দেশে পাঠান। কথা ঠিক কি না? এই টাইপের শয়তান একটা থাকলে যথেষ্ট, আর বেশি দরকার নেই। 80 রাকাত তাহাজ্জুদ পড়নে বলা শয়তান, বুঝেন এবার কোন কোয়ালিটির শয়তান। কথা কি ঠিক আছে না কষ্ট পাইতেছেন আপনারা? ভাইরে শয়তানের উপর ওভারটেক করে পীর হয়েন না, তাহলে মুসিবত। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এই জন্য আদেশ দিয়ে দেয়, গুনাহ হয়ে যায় ইস্তেগফার কর, সম্পর্ক বাড়ে। মুসা পয়গম্বরের আদেশ যখন হয়ে যায়, হে উম্মত কে আছো, আল্লাহর দরবারে ইস্তেগফার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ইস্তেগফার না করলে এই জমিনে বৃষ্টি দিবে না। মুসা নবী বারবার বলে, এবার যে বান্দা চুরি করছে গুনাহ করছে ওই বান্দা তো জানে। বান্দা মনে মনে ফিকির করে আর নিচের দিকে তাকায়, কয় মালিক আমার মতো এমন গুনাহগার কেউ নাই, আমার গুনাহ আমি জানি তুমি জানো, আর কেউ জানে না। 40 বছর পর্যন্ত আমি নাফরমানি করি, তুমি কারো কাছে জানাও না, গুনাহ গোপন রাখছো। এতগুলা মানুষের মধ্যে তুমি আজকে শর্ত দিলা, মাফ যদি না চাই তুমি আসমান থেকে বৃষ্টি দিবা না। 70,000 মানুষের সামনে যখন তোমার কাছে আমি মাফ চাবো, আমার চেহারা প্রকাশ হয়ে যাবে, মানুষ আমার ধিক্কার দিবে। মালিক দয়া করে তুমি এই গুনাহগারকে এই শেষবারের জন্য রহম করো, আমি তোমার কাছে ইস্তেগফার করলাম, আর জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ মাফ করে দাও।
এই কথাটা ওই বান্দা 40 বছর পর্যন্ত কোনোদিন বলে নাই। এই বান্দা যা দিল থেকে বলছে, দিলের কথা যখন মুখ দিয়ে বের হয়, চোখ দিয়ে পানি বের হয়। বান্দা যখন আল্লাহর দরবারে মাফ চায়, বারবার চোখ দিয়ে পানি পড়ে। মুসা পয়গম্বর তাকায় দেখে আসমানের এক কোণায় মেঘ জমা হয়ে গেছে। আল্লাহর নবী মুসা ডাক দেয়া কয়, মালিক বুঝলাম না, কোন বান্দা তো ক্ষমাও চাইলো না, দাঁড়াইলো না, কিন্তু আসমানে মেঘ জমে গেল। আল্লাহ কি হইল বুঝলাম না। আল্লাহ নবী মুসা পয়গম্বর বলতে দেরি হয়, আসমান থেকে আল্লাহ পাক বৃষ্টি দান করতে দেরি করলেন না। এমন রহমতের বৃষ্টি আসা শুরু হয়ে গেল। আল্লাহ নবী মুসা বলে, আল্লাহ আমার একটু ঘটনাটা বলো তো। আল্লাহ পাক জানায় দেয়, মুসা এতদিন পর্যন্ত যেই বান্দার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দেই নাই, এখন এই মুহূর্তে ওই বান্দার কারণে আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দেগানে খাসে আল্লাহ মুনগুয়ুব দরজাহা জানে জওয়াসিসুল কুলুব জমিসর শবো এ পিরাহান শনিদি চরাদর চাহে কিনআনশ নদীদি। বন্ধুকে জোরে কর না কে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন মাফ করে, আল্লাহ বলেন লা উবালি, আমি কারো পরোয়া করি না। সারা জিন্দেগি কেউ গুনাহ করলো, আমি পরোয়া করি না, মাফ করতে দ্বিধাও করি না। আমি আল্লাহ যাকে চাই তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। নয়তো আল্লাহর নবীর সাহাবী হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন কেন? যেই সাহাবী, যেই লোকটা আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, আল্লাহর নবীর আপন চাচাকে হত্যা করলো, নবী বলে দিয়েছেন ওয়াহশীকে যেখানেই পাবা সেখানেই মারবা। ও আসামি, দাগী আসামি। এমন দাগী আসামি একদিন হঠাৎ করে কলবের ভিতরে ভাব আসলো, আল্লাহ আমার তো ইসলাম কবুল করতে মন চায়, কিন্তু আমি ভয় পাই যে আমাকে আল্লাহ পাক মাফ করবে কিনা। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন নি জীবনে? মাশাআল্লাহ, তাহলে তো ভালো ইমানদার আছেন আপনারা। একবার ইউটিউবের একটা ভিডিওতে দেখছিলাম, এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই 4 জন নবীর নাম বলেন। এরকম এটা কোনো ব্যাপার? আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 জন নবী। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ তাই কইলেন? আমি একটু দেখলাম খোঁজায় দে, সুবহানাল্লাহ কয়। নাউজুবিল্লাহ, জোরে বলেন মিয়া। নবী না সাহাবী? এ নবী বানাই দিছে খারাপ। এই হলো আমাদের হাল। আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম জানে, নবীর সাহাবীর নাম জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে, কালেমাটাও ঠিক মতো জানে না। মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে। কয়জন নবী আসছে, নবীদের নাম কি কি, বা কোরআনে আল্লাহ পাক কি বলছেন, ফাতিহাটাও পড়তে জানে না। আসলে মুসলমান না ভণ্ড? ভাইরা আমার দেখেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, যে নবীর সাহাবী, নবীর চাচাকে হত্যা করলো। নবীর কাছে চিঠি লিখছেন ওয়াহশী মহব্বত দিয়া, যে হুজুর আমার ইসলাম কবুল করতে দিলটা মন চায়, খুব মন চায়, আমার কি সুযোগ আছে? রাসূল বলেন, হ্যাঁ সুযোগ তো আছে। সুবহানাল্লাহ। দেখেন নবী যার ব্যাপারে বলে দিয়েছেন যে না, এরে যেখানে পাবে এখানে মারবা, এরকম দাগী আসামি। আল্লাহ নবী বলতেছেন ইসলাম কবুল করতে চাইছে, তো দরজা খোলা, ঠিক আছে আল্লাহ মাফ করে দেবে, সমস্যা নেই। আল্লাহ নবী বলে, হ্যাঁ তোমার ইচ্ছাটা আমি সাধুবাদ জানাই, আল্লাহ পাক যদি কবুল করে তুমি ইসলাম কবুল করার জন্য প্রস্তুত হও। কিন্তু ওয়াহশী ডাক দেয়া কয়, হুজুর কোরআন নাকি একটা আয়াত আছে, কি আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ বলছেন যেগুলো এই 3টা কাজ করে এগুলো মারাত্মক অপরাধী, এদের নাকি ক্ষমা নাই। কি? যারা শিরিক করে, যারা হত্যা করে, আর যারা জিনা করে। আমি তো 3টাই করছি, তা আমার কেমনে মাফ হবে? এটা কে বলতেছে? ওয়াহশী। আমি তো এগুলো করছি। নবী বলেন টেনশন নাই, তুমি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবে। হুজুর এই আয়াতগুলো আমাকে তওবা করার জন্য উদ্বুদ্ধ করে না, কারণ আল্লাহ তো বলছেন এগুলো করলে মাফ করবে না, আমার তো এগুলো করা। আমার আল্লাহ পাক ডাক দেয়া করে, জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার
নবী আপনাকে আমি আল্লাহ পাক জানায় দেই, ওয়াহশী মুসলমান হইতে চায়। দেখেন ওয়াহশীর মতো একজন গুনাহগার যে নবীর চাচাকে হত্যা করলো, এই লোকটা মুসলমান হবে। আমার আল্লাহ এই লোকটার জন্য কোরআনে আল্লাহ নবীর উপরে একটা আয়াত নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। এমন গুনাহগারের জন্য আল্লাহ আয়াত নাযিল করছে। আপনি মনে করেন অন্যায় করছেন, অনেক অন্যায় করছেন। কেমন অন্যায়? যে আপনি আপনার বাবার জায়গা জমি সব বিক্রি করে মদ খাইছেন। এখন আপনি মাফ চাইতে গেছেন, আপনি বাবারা বলছেন, আব্বা আমি আপনার কাছে মাফ চাবো, তবে শর্ত হইলো আমার এটা করতে হবে। আপনার বাপে কেবল জুতা দিয়ে বেড়ানো ধরে বেড়া, তুই যে অন্যায় করছিস তোর তো মাফ নাই, আবার তুই শর্ত দেশ কোন সাহসে? দেখেন এবার তো আল্লাহর কাছে মাফ চাবে, কিন্তু রসুলকে বলতেছে, হুজুর আমার তো যে আয়াতটা আল্লাহ নাজিল করছেন এই আয়াতটা আমার মন ভরতেছে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইল্লা মান তাবা, যদি গুনাহ করার পরে কেউ তওবা করে, ও আমানা এবং ঈমান নিয়ে আসলো, ওয়া আমিলা আমালান সালিহা এবং নেক কাজ করলো। কাজ দুই তিনটা, কয়টা? এক নাম্বার হলো তাওবা করলো অতীতের সব গুনাহ থেকে, দুই নাম্বার ঈমান নিয়ে আসলো, তিন নাম্বার নেক কাজ করলো। আল্লাহ এর পরে বলছেন, কেউ যদি নেক কাজগুলো করে অতীতের যত গুনাহগুলো আছে সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিব। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলতেছেন, হুজুর আমার প্রশ্নটা কোন জায়গায় একটু বলি আপনাকে। নবী বলেন, তাহলে বলো। আমার প্রশ্ন হইল, আল্লাহ তো বলছেন ও আমানা ও আমিলা আমালান সালিহা, ঈমান আনার পরে নেক কাজ করা লাগবে। আমি ওয়াহশী তো সারা জিন্দেগি গুনাহ করে অভ্যস্ত, নেক কাজ যদি আমি ঠিক মতো না করতে পারি তাহলে কি আল্লাহ আমার নেকগুলা দ্বারা গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করবে না? তাহলে তো আমি বিপদে পড়ে যাব। রাসূল কয়, কথা তো ঠিক। আমার আল্লাহ কয়, টেনশনের কারণ নাই। ওয়াহশী মুসলমান হওয়ার জন্য নিয়ত করছেন, এই জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ বান্দার শিরিকের গুনাহ ক্ষমা করে না, শিরিকের গুনাহ ক্ষমা করে না। আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো কাছে চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে অন্য শরীক করা, এগুলো শিরক। এরকম গুনাহ বাদের সব যত গুনাহ আছে, ইয়াগফিরু লিমান ইয়াশা, যাকে চায় তাকে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক এই আয়াত নাজিল করলেন ওয়াহশীর জন্য, পরপর দুইটা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এবার ওয়াহশী ডাক দেয়া কয়, হুজুর আল্লাহ তো বলছেন শিরকের গুনাহ বাদ দিয়া আল্লাহ যার যত গুনাহ আছে যাকে চায় তাকেই ক্ষমা করে দেয়। রাসূল আল্লাহ তো বলছেন যাকে চায়। আমি আপনার চাচায়ের হত্যা করছি, আল্লাহ যদি আমার না চায় তাহলে আমি কি করব? প্রশ্ন বুঝছেন নি? রাসূল করে এই প্রশ্ন তো মাথা কেমনে বেরোয়? কি মুসলমানই নবী? না না হবো, ঠিক আছে, কিন্তু জান্নাতটা পরিপূর্ণ কনফার্ম হয়ে তো করতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ পাক যাকে চায় তাকেই ক্ষমা করে। আমাকে যদি আল্লাহ ক্ষমা করতে না চায়, জাহান্নাম ছাড়া তো উপায় নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জিবরাইল যা, আরেকটা আয়াত দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। কয় না রে, এমন একজন মানুষের জন্য আল্লাহ পাক তিনটা আয়াত নাযিল করে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবার ফাইনালি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফাইনালি বান্দাকে ডাক দেয়া কয়, নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যারা নফসের উপরে গুনাহের কারণে জুলুম করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ওই বান্দারা যেন আমি আল্লাহর দয়া আর রহমত থেকে নিরাশ না হয়, কারণ নিশ্চয়ই আল্লাহ বান্দার সব গুনাহ ক্ষমা করে দেয়। আল্লাহর মতো ক্ষমাশীল আর কোনো আল্লাহ নাই, ঠিক কিনা? ক্ষমা করেন কে? দয়া করেন কে? বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন কে? যাদেরকে বন্ধু বানায় 15-16 বছর গোলামি করছেন, আব্বা আব্বা ডাকছেন, নেতা নেতা ডাকছেন, এরা কিন্তু বিপদের মুহূর্তে আপনাকে রেখেই দৌড় মারছে। সুতরাং মুসলমান নবীর উম্মত আবারও যদি ভুল করেন,
মনে রাখবেন আল্লাহ ছাড়া অন্য কোনো ভালো বন্ধু নাই। যাদেরকে বন্ধু বানাবেন বিপদে পড়লে সবগুলা পলাবে, কেউ আপনার জান্নাতের টিকিট দিবে না। এই বাংলাদেশের ইতিহাস এরকমই, কেউ শান্তি দিতে পারে নাই। যারা আসছে যারা গেছে কেউ শান্তি দিতে পারে নাই। যতক্ষণ আল্লাহর আইন এই বাংলার জমিনে বাস্তবায়ন না হবে, আল্লাহর কসম শান্তি আসবে না, শান্তি আসবে না, শান্তি আসবে না। সুতরাং ইসলাম ছাড়া অন্য কোনো কিছু আছে? কথা কয়টা আছে? আর ভুল করা যাবে? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। রাগ করছেন কে কে? হাত তুলেন। আছেন কেউ? আমি কবেন হুজুর এগুলো রাজনীতির মাঝখানে ঢুকে গেলেন যে আপনি, কেউ ঠিক না? আরে ভাই 15-16 বছর স্বৈরাচারী থাকতেও বলছি, যার কারণে আমার লিস্টিও ছিল 35 জনের ভিতরে। এরকম জায়গায় গেছি যেখানে যাওয়ার পরে প্রশাসন এসে স্টেজে উঠতে দেন, হুজুর যেমনি আসছেন এমনি দৌড় দেন। তাহলে এখন কি আর সুযোগ আছে কোনো চিন্তা ভাবনা করার? আছে? আর বলেন, আগেই তো করি না, এখন কারো দেখে করব? আমরা আগেও এক কথা বলেছি, এখন এক কথা বলি। কোন রাজনৈতিক দলের বিরোধিতা আমরা করি না, আবার কোন রাজনৈতিক দলের নেতাদের পাও চাটি না। ইসলাম ছাড়া আমরা কোন দলের পক্ষে না, ইসলাম ছাড়া কোন নেতার পক্ষে না। যেই নেতা ইসলামের পক্ষে আমরা তার পক্ষে, যেই নেতা ইসলামের বিরুদ্ধে আমরা সবাই তার বিরুদ্ধে। ইমানদার হয়েছি, রক্ত যতদিন থাকবে ইসলামের পক্ষে থাকবো। কারা কারা তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ পাক আমাদের এই জোশকে কবুল করে বলেন আমিন। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার। ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, ইসলামের জন্য থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগামীর বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ বানায় দেখে ইনশাআল্লাহ বহুত সম্ভাবনা আছে। যুবকরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ আশা করা যায় যুবকরা ইসলামের পক্ষে থাকবে তো সমাজের উন্নয়ন হবে। এই এলাকায় যদি গানের অনুষ্ঠান হয়, নোংরামি হয়, 20 জন যুবক একসঙ্গে দাঁড়া যাবে, দেখবেন নোংরামি ছুটে গেছে। যেভাবে বই মেলার থেকে তাসলিমা নাসরিনের বইকে নিষিদ্ধ করা হয়েছে, এদেশে যুবকরা দেখিয়েছে যুবকরা এবং জনগণ একসঙ্গে হয়ে গেলে ইসলামের জন্য অনেক সহজ হয়ে যায়, ইসলামের কাজ করাও সহজ হয়ে যায়। ইসলামের কাজ করা শুধু হুজুরদের দায়িত্ব না, আপনাদের দায়িত্ব। ঠিক না? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করে বলেন আমিন। তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক বান্দাকে কতটুকু মহব্বত করেন, যার কারণে একটার পর একটা 3টা আয়াত আল্লাহ পাক নাজিল করে বলেন, বান্দা টেনশন নাই, গুনাহের কারণে অন্তরের সঙ্গে নিজের নফসের উপরে জুলুম করছো, কোনো পেরেশানি নাই, আল্লাহ পাক আছে, নিশ্চয়ই আল্লাহ পাক ক্ষমাশীল। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত দেখার পরে বলতেছে যে হুজুর আমার তো এটা পছন্দ হয়ে গেছে আয়াত। সুবহানাল্লাহ। আমার কি হয়েছে? পছন্দ হয়ে গেছে, আল্লাহর নবী আমার পছন্দ হয়ে গেছে, সুতরাং আমার আর চিন্তা ভাবনা করার সময় নাই। আল্লাহর রাসূল আপনার হাতটা আমার কাছে দেন, আমি আপনার হাতটা দেখে হাতে হাত রেখে বায়াত করে মুসলমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। এমন একটা মানুষ যার ইস্তেগফার আল্লাহ পাক কবুল করে তাকে মুসলমানের ইসলামের নিয়ামত দান করতে পারে, সেখানে আপনি আমি নবীকে না দেখে 1450 বছর পরে যদি তাওবা করি, মাফ করবে না?
তাহলে দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বান্দাকে বলেন, বান্দা আল্লাহ পাকের আমল বেশি বেশি ইস্তিগফার, এটা প্রত্যেকটা মুমিনের করা উচিত, শুধু আমি না আপনি না, প্রত্যেকে। কারণ আল্লাহ পাক বলেন কয়েকটা জিনিস আল্লাহ পাক বান্দাকে ইস্তিগফারের মাধ্যমে দেন। যেমন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একদিন বসা, ওনার কাছে একটা লোক ঢুকলো, ঢুকে বলতেছে, হুজুর আমার এই দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যেটা আমি করি নাই, আমার একটু এমন একটা আমল শিখায় দেন যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও বেশি বেশি ইস্তিগফার করো। কি পড়ো? ইস্তিগফার। 2 নম্বরে একজন এসে কয়, হুজুর আমাদের এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন কোন আমল কি আছে যে আমলের কারণে আমাকে আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিবেন? তো হাসান বসরি বলেন, যাও তুমিও পড়ো আস্তাগফিরুল্লাহ। 2 জন আসলো, 2 জনকে আমল দিল কি? একটাই, কি? আস্তাগফিরুল্লাহ। এবার আরেকজন আসে, ডাক দেখো, হুজুর আমাদের যে এলাকায় থাকি এলাকায় ফসলে বরকত টরকত হয় না, চাষ করতেছি, পেঁয়াজ হয় না, মরিচ হয় না, আলু হয় না, রসুন হয় না। ভারত আমাদেরকে পেঁয়াজ দিবে না বলে দিছে না? আচ্ছা কোন তো ভারতের পেঁয়াজ খাই আমরা বাঁচি? আমাদের দেশে পেঁয়াজের অভাব আছে? আমরা কোনো তোরা দিস না, পেঁয়াজও দিস না, আলুও দিস না, চাইলেও দিস না, গরুও দিস না। আল্লাহর রাস্তায় গাঁজাটা দেওয়া বন্ধ কর। তোদের এই গাঁজা খেয়ে আমাদের এই যুবকগুলোর সব ঠাকুয়া নষ্ট হয়ে গেছে, চাপা নষ্ট হয়ে গেছে। গাঁজাটা বন্ধ করলে আলহামদুলিল্লাহ, আর কিচ্ছু দরকার নাই। হাসান বসরি রহমতুল্লাহ বলেন, যাও ফসল হয় না তা আমল করো আস্তাগফিরুল্লাহ। আরেকজন আসছে, এসে কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করছি অনেক বছর, একটা যদি আমল দিতেন তাহলে একটু সন্তান টন্তান যদি হইতো। আমাদের দেশে তো কিছু ব্যাকলের দল আছে, সন্তান না হইলে সোজা খাজা বাবার দরবারে যায়। হ্যাঁ, বাজা বাবার কাছে, আব্বা আমার বউটার একটু ফু দেন। কই ফু দিবে? জায়গা আছে ফু দেওয়ার? ফু দিয়ে কি বাচ্চা হয়? একজনের বাচ্চা হয়েছে ফুয়ের মাধ্যমে, বিশ্বাস হয়? হ্যাঁ, ঈসা ইবনে মারইয়াম, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল ফেরেশতা এসে এখানে একটু জামাটা খুলে কিছু যাও। কি? আল্লাহ পাক তোমার গর্ভে সন্তান দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। তা আপনার পীরের কি কারামতি আছে নি? কথা কয় না, আছে? কেমনে থাকবো? ও তো মুইটা পানিই নেয় না ঠিক মতো। এরকম বন্ডর কাছে যাক, আব্বা আমার এই ফটো দেন, বাবা কয় ঠিক আছে, এতে কাফে বসায় দাও 3 দিনের খানকায়। 3 দিনের খানকায় যদি এতে কাফে আপনার বউরে বসা না, 3 দিন পরে যদি বাচ্চা হয়, বুঝে নিয়েন বাচ্চা আপনার না আপনার বাপের। কথা কয় না? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা আছে না নাই? খাজার কাছে যাওয়া যাবে? মাজারে সিজদা দেওয়া যাবে? হাসান বসরি আমল দিয়ে দিলেন, যাও ইস্তেগফার করবা। আরেকজন এসে কয়, হুজুর দোকানে বরকত হয় না, টাকা পয়সা নাই, সম্পদ নাই, একটু কোনো আমল শিখা দেন যেন সম্পদ দেয়। আর যাও কি আমল, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। সব বান্দাকে একটাই আমল, কারণটা কি? একজন পাশ থেকে বলে, হুজুর এ একই আমল সবাই চালাই দিতেছেন। শোনো, এ আমল আমার বাপে দেয় নাই, এ আমল আমার পীর দেয় নাই, স্বয়ং আল্লাহ কোরআনে গোটা দুনিয়ার বান্দাকে দান করেছেন। আল্লাহ বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন ঈমানদার বান্দা যদি ইস্তিগফার করে, যত গুনাহ হোক না কেন সমস্ত গুনাহ আমার আল্লাহ পাক মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যত গুনাহ হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ সব গুনাহগুলো মাফ করে দেয়। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আসমান থেকে যদি বৃষ্টি না হয়, কোন ঈমানদার বান্দা যদি ইস্তিগফার বেশি বেশি করে, আমার আল্লাহ পাক বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফায়সালা করে দেয়। সুবহানাল্লাহ। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। সম্পদ যদি না থাকে, সন্তানও যদি না থাকে, বান্দা যদি ইস্তিগফারের আমল জবানে উঠায় নেয়,
আমার আল্লাহ ওই বান্দার সম্পদে আর সন্তানে ভরপুর বরকত দান করে দেয়। ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা, যদি ফসল না থাকে, নদী নালায় পানিও যদি না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা ইস্তেগফার করো, ফসলেও বরকত দিব, নদী নালাগুলো পানি দিয়া ভরপুর করে দিব। আমার নবী পয়গম্বর বলেন, কেউ যদি জবান দিয়া ইস্তেগফার উঠায় না, মাল্লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যত বড় পেরেশানি থাকুক না কেন, টেনশন থাকুক না কেন, সব পেরেশানি দূর করবেন কে? খালি জবানের শব্দ কয়টা? কয়টা? কি? আস্তাগফিরুল্লাহ। কি? আস্তাগফিরুল্লাহ। রাসূল বলেন, আমি প্রত্যেক দিন কমাস কম 100 বার ইস্তেগফার করি। রাসূল নিষ্পাপ, মাসুম। এই মাসুম নবীও যদি প্রতিদিন 100 বার পড়ে, আমাদের তো 1 কোটি বার পড়া দরকার। কি বলেন, ঠিক না? 1 কোটি বার আমাদের পড়া দরকার, কিন্তু আমরা একবারও পড়ি না। আসান তরিকা যদি শিখায় দেই, 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস আছে? হ্যাঁ, হাত তোলা দরকার নেই, থাক। কারণ অনেকে আছেন হাত তুলবেন অযথা, কিন্তু পড়ে না। তোলা লাগছে, তুলছে আর কি, হাত তুলতে তো কষ্ট হয় না। আমাদের বাংলাদেশের ফজরের নামাজের দিকে তাকাইলে মনে হয় দেশে নাস্তিক ভরা, আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় সব ইমানদার ভরা। কারণ জুমার নামাজে 5 তলা মসজিদও জায়গা হয় না, আর ফজরের নামাজে 5টা লোকও হয় না। এই জন্য বললাম, তো যদি যাদের নামাজ পড়ার অভ্যাস আছে, প্রত্যেক নামাজের পরে 20 বার করে পড়লে 100 বার। আপনি যদি প্রতিদিন ইস্তেগফার করেন, যত নিয়ামত দরকার সব নিয়ামত আল্লাহ দান করবে। ব্যবসায় বরকত হয় না, পেরেশানি কাজ করতেছে, চাকরি হচ্ছে না, দুশ্চিন্তা আছেন, মামলা মোকদ্দমার ঝামেলা আছে, বিবির সন্তান হয় না, নেককার সন্তান দরকার, বিবি কথা শুনে না, যা দরকার আমল আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন পড়তে ইনশাআল্লাহ? ভাইরা আমার, রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই মাহফিল থেকে যদি এই একটা আমল নিয়ে যায়, এই কষ্ট করে এত দূর পর্যন্ত আসা বসা, কথা শোনা, সব কিছু সার্থকতা তখন যখন এই একটা আমল আমরা জবান দিয়ে করতে পারবো। কি? জোরে সোরে কি? কারা কারা পড়বো? হাতটা তুলে দেখা দেয়। নিয়ত করি, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি আশা পূরণ করো, আমল করার তৌফিক দাও। এই যে নিয়ত করছেন, করতে পারেন বা না পারেন, সব লেখা হয়ে গেছে। কারণ রাসূল বলেন, কেউ যদি নিয়ত করে নেক কাজের নিয়ত করলো কিন্তু কাজটা করতে পারে নাই, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা, আল্লাহ পাক পরিপূর্ণ সওয়াব বান্দার আমলনামায় লিখে দেন। এজন্য আজকে থেকে আমলটা করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করে বলেন। আমাদের আজকের এই মজমায় যারা সহযোগিতা করেছেন, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা বুদ্ধি দিয়ে, প্রত্যেকের সহযোগিতা, সার্থকতা এই জায়গাটায়। এজন্য আমরা দোয়া করব। আর মাহফিলের সেক্রেটারি সাহেব আমাকে অনুরোধ করছে একটা সঙ্গীত শেষমেশ গাওয়া। এখন আপনাদের যেহেতু চলে যাওয়ার তারা আছে, আমি আর গাইলাম না, আমি মনোযোগ দিয়ে দিচ্ছি।